কাশ্মীরের বরফ। কি দারুণ লাগছে এইখান থেকে। হাতে এক টুকরো বরফ, তার সাথে দূরে পাহাড়, একেই বলে কাশ্মীর। শুধুমাত্র ভারতবর্ষ না, পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীর ভ্রমণের ইচ্ছা বাচ্চা থেকে বড় সবার মধ্যেই থাকে। কাশ্মীর কিভাবে ঘুরে দেখবেন, কত দিনের ট্যুর করবেন, খরচাপাতি কেমন হবে, এজেন্সির সাথে যাবেন নাকি নিজে থেকে ঘুরে দেখবেন, বলতে গেলে একটা কমপ্লিট ট্যুর গাইড আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গত 4 ফেব্রুয়ারি আমি কাশ্মীর ভ্রমণ করেছি, অনেক কিছু দেখেছি, স্ক্যাম থেকে বেঁচেছি। তো এই সবগুলো কিছু কিছু পয়েন্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। পয়েন্ট নাম্বার 1, কাশ্মীর ভ্রমণের সেরা সময়। দেখুন, কাশ্মীর এমন একটা জায়গা যেখানে সারা বছরই ঘুরতে যাওয়া যায়, আর বিভিন্ন ঋতুতে কাশ্মীরে বিভিন্ন রকমের কিন্তু রূপ খেলে। মার্চ থেকে মে মাসে আপনারা যদি কাশ্মীর ভিজিট করেন তাহলে টিউলিপ ফুল দেখতে পাবেন, এছাড়া কিছু স্নো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেপ্টেম্বর থেকে নভেম্বরে আপনারা যদি ঘুরতে যান তাহলে প্রচুর আপেল দেখতে পাবেন, ওই সময় কিন্তু আপেলের সিজন। তো যারা আপেল দেখতে চাইছেন তখন কিন্তু আপনারা যেতে পারেন। শুধুমাত্র আপেল না, তখন কিন্তু আপনারা চিনার গাছও দেখতে পারেন। পুরো শ্রীনগরে চিনার গাছ ভর্তি, খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে তখন। আর যারা স্নো দেখতে চাইছেন তাদের জন্য পারফেক্ট সময় হচ্ছে ওই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে, আমরা যেমন ভিজিট করেছিলাম 4 ফেব্রুয়ারি। পয়েন্ট নাম্বার 2, কাশ্মীর পৌঁছবেন কি করে। কলকাতা থেকে এক যাওয়া যায় ফ্লাইটে, আরেকটা যাওয়া যায় হচ্ছে ট্রেনে। ফ্লাইটে করে যেতে গেলে কলকাতা এয়ারপোর্ট থেকে প্রথমে পৌঁছতে হবে শ্রীনগর এয়ারপোর্ট পর্যন্ত। সারাদিনে একটা কি দুটো মাত্র ফ্লাইট আছে, ডাইরেক্ট ফ্লাইট। এবার প্রচুর ফ্লাইট আছে যেগুলো দিল্লিতে লেওভার দেয়, মানে সিসিউ থেকে ছেড়ে দিল্লিতে যাবে, আবার দিল্লি থেকে চলে যাবে শ্রীনগরে। 5-6 ঘন্টার মতো এরকম জার্নি হয়, আর ভাড়া ওই 10,000-এর আপ ডাউন হয় ওই লেওভারে। এবারে চলে আসি ট্রেন। ট্রেন হচ্ছে সব থেকে অ্যাফোর্ডেবল জার্নি। হাওড়া, শিয়ালদা আর কলকাতা থেকে 3খানা ট্রেন অ্যাভেলেবেল আছে। এই ট্রেনে করে প্রথমে পৌঁছতে হবে জম্মু-তাওয়াই স্টেশন। হাওড়া থেকে আছে হিমগিরি এক্সপ্রেস, শিয়ালদা থেকে আছে শিয়ালদা জম্মু-তাওয়াই হামসফর এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে আছে কলকাতা জম্মু-তাওয়াই এক্সপ্রেস। তো আমরা জার্নি করেছিলাম শিয়ালদা থেকে জম্মু-তাওয়াই হামসফর এক্সপ্রেসে স্লিপার ক্লাসে। তো আজকের আমরা জার্নি করছি S1 আর S3, তিনজনের সিট 3 জায়গায় পড়েছে। আর এই ট্রেনটা সপ্তাহে একটা দিনেই চলে, শুধুমাত্র সোমবার। ট্রেনের প্রত্যেকটা কোচে টিকিট প্রাইসটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 3, প্রায় 34 ঘন্টা জার্নি করে রাত 11:30টার সময় পৌঁছে গেলেন তো জম্মু-তাওয়াই স্টেশন। এবার প্রথম কাজ হচ্ছে সিম কার্ড তোলা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সিম কার্ড, মানে আমরা পশ্চিমবঙ্গে যে সিম কার্ডটা ইউজ করি ওই সিম কার্ড কিন্তু কাশ্মীরে ব্যবহার হয় না। জম্মু কাশ্মীরে ব্যবহার করার জন্য জম্মু কাশ্মীরের লোকাল সিম কার্ড আছে, সেই সিম কার্ড কিন্তু আপনাদেরকে তুলতে হবে। স্টেশনের বাইরের একটা দোকান থেকে এই ভোডাফোনের সিম কার্ড নিয়ে নিলাম, এটা প্রাইস পড়লো 400 টাকা। পয়েন্ট নাম্বার 4, আমরা জম্মু-তাওয়াই স্টেশনে পৌঁছে গেলাম, সিম কার্ড তুললাম। এবার এইখান থেকে শুরু হতে চলেছে আমাদের কাশ্মীর ট্যুর। আর আমরা এই ট্যুরটা করেছিলাম ট্যুর পিকার্স নামক এক এজেন্সির সাথে। পয়েন্ট নাম্বার 5, আইটিনারি। কাশ্মীর ভ্রমণ দু রকম ভাবে করা যায়, এক হচ্ছে 5 রাত 6 দিন, আরেকটা হচ্ছে 6 রাত 7 দিন। 6 রাত 7 দিনের ট্যুর প্যাকেজে বৈষ্ণোদেবীটা ইনক্লুড থাকে, কিন্তু আমরা করেছিলাম 5 রাত 6 দিন। 5 রাত 6 দিনের মধ্যে আমরা কভার করেছিলাম পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ আর শ্রীনগর। পয়েন্ট নাম্বার 6, জম্মু-তাওয়াই স্টেশনের বাইরে আমাদের যে পাঠানো গাড়ি ছিল ওই গাড়িতে করে প্রথমে আমরা পৌঁছেছিলাম পেহেলগাঁও। আমরা যে ট্যুর প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে জম্মু থেকে জম্মু পর্যন্ত, এছাড়া শ্রীনগর থেকে শ্রীনগর পর্যন্তও হয়। জম্মু-তাওয়াই স্টেশন থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 234 কিলোমিটার, সময় লাগবে প্রায় 7 ঘন্টা। 7 ঘন্টা জার্নি করে চলে আসলাম আমাদের পেহেলগাঁওয়ের হোটেলে। তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, সামনে আছে আয়না, বেসিন, আর এই পারে আছে শাওয়ার এরিয়া, এখানেই আছে ওয়েস্টার্ন কোমোড। আমাদের রুম থেকে পেহেলগাঁওয়ের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে, দূরে পাহাড়ে বরফ জমে আছে, দারুণ লাগছে। আর সামনে যে গাছগুলো আছে এই গাছগুলো হচ্ছে ওয়ালনাট ট্রি। পেহেলগাঁও থেকে বেশ কিছু জায়গায় সাইট সিইং করা যায়, এক হচ্ছে লিডার নদী, যেটা আমরা ভিজিট করেছিলাম। তো আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট হেঁটে চলে আসলাম এই লিডার নদীর সামনে। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, মাঝখানে বয়ে যাচ্ছে লিডার নদী, দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। আর দূরে দেখুন পুরো পাহাড়ে বরফ জমে আছে।
তো আরেকটা সাইট সিইং হচ্ছে এবিসি ভ্যালি। এবিসি ভ্যালি মানে হচ্ছে এ ফর আরু ভ্যালি, বি ফর বেতাব ভ্যালি আর সি ফর চন্দনবাড়ি। তো এবিসি ভ্যালি ঘোরার জন্য এক্সট্রা করে আপনাদের গাড়ি নিতে হবে। মানে আমরা 5 রাত 6 দিনে ট্যুর প্যাকেজের হাত ধরে যে গাড়িতে করে আমরা ঘুরছি, ওই গাড়ি কিন্তু এবিসি ভ্যালি পর্যন্ত যায় না, ওটা শুধুমাত্র হোটেলেই ড্রপ করে দেয়। এবার হোটেল থেকে একটা গাড়ি বুক করে আমাদের দেখতে হবে এবিসি ভ্যালি। তো এই গাড়িতে চার্জ নেয় 2550 টাকা, যার মধ্যে থাকে হোটেল থেকে হোটেল ড্রপ আর এবিসি ঘোরা। এবার এই গাড়িটা বুক করবেন কোথা থেকে? গাড়িটা আপনারা এজেন্সিকে বললে তারাও বুক করে দেবে, এছাড়া হোটেল থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। পয়েন্ট নাম্বার 7, দেখতে দেখতে একটা দিন কিন্তু শেষ হয়ে গেল আমাদের কাশ্মীরে। তো কাশ্মীরে আমাদের দ্বিতীয় দিন। পেহেলগাঁও থেকে আমরা চলে আসব পুরো শ্রীনগরে, আর যাওয়ার পথে কিছু কিছু সাইট সিইং স্পট দেখে নেব, যেরকম আছে অ্যাপেল গার্ডেন, কেশর মার্কেট আর হচ্ছে ব্যাট ফ্যাক্টরি। সিজনের সময়ে এই গাছে পুরো আপেল ভর্তি হয়ে থাকবে, দেখতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথেই পিছনের পাহাড়, কি সুন্দর লাগছে এইখান থেকে, দারুণ লাগছে। এই পাশে পাহাড়, এই পারে পাহাড়, মাঝখান থেকে রাস্তা আর দুধারে আপেল বাগান। এই হচ্ছে কাশ্মীরের আপেল, এটাকে বলে কাশ্মীরের গোল্ডেন আপেল। পেহেলগাঁও থেকে সাইট সিইং করে করে চলে তো আসলাম আমরা শ্রীনগরে। তো শ্রীনগরে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো এই দিনটা তো আর নষ্ট করে লাভ নেই, সেই কারণে আমরা ঘুরে দেখেছিলাম ডাল লেক। আপনারা চাইলে কিন্তু লাল চকও ঘুরে দেখতে পারেন। লাল চক হচ্ছে আমাদের কাশ্মীরের মল মার্কেট। তো শ্রীনগরে আজকে 4 দিনের জন্য যে হোটেলে স্টে করছি, সেই হোটেলটা একবার দেখাই। এই হচ্ছে হোটেল, হোটেল রয়্যাল হাবিব রেসিডেন্সি। হোটেলটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর। আর এই হচ্ছে রুমের ভিতর, বাহ খুব সুন্দর রুম, পুরো রয়্যাল রয়্যাল ফিল আসছে রুমের মধ্যে। এইখানে চার্জিংয়ের সকেট আছে, সামনে আছে টেবিল, এই পারেও টেবিল আছে, আছে ইন্টারকমের ব্যবস্থা, আর সামনে আছে বেড হিটার। বেডের ঠিক সামনে আছে একটা বড় সাইজের জানালা, জানালার পাশেই আছে এখানে সোফা, এখানেও একজন থাকতে পারবে। আর তার পাশেই আছে টিভি, আর এইখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল, গ্লাস কাপ, আর আছে চায়ের সামগ্রী। এবার বাথরুমটা দেখাই। বাহ, বাথরুমটা কিন্তু বেশ বড় সাইজের বাথরুম। সামনে আছে আয়না, বেসিন, এখানে বালতি দিয়েছে, এই পারে আছে গিজার, ঠান্ডার জায়গা যেটা দরকার, সামনে আছে ওয়েস্টার্ন কোমর, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আমাদের হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে চলে আসলাম এখন ডাল লেকের সামনে। এই ডাল লেক, আর ডাল লেকের বোটিং করার জন্য এইখানে নানান ধরনের শিকারা আছে, আর দূরে দেখা যাচ্ছে এইগুলো সব হচ্ছে হাউস বোট। পয়েন্ট নাম্বার 8, আমরা যে প্যাকেজ ট্যুরে ঘুরছি, আর এই প্যাকেজের মধ্যে শুধুমাত্র ডিনার আর ব্রেকফাস্টে ইনক্লুড থাকে, লাঞ্চ কিন্তু ইনক্লুড থাকে না। তো লাঞ্চ আপনারা হোটেল থেকেও করে নিতে পারেন, বা বাইরে যেখানে আপনারা ঘুরতে যাচ্ছেন সেখান থেকেও কিন্তু করে নিতে পারেন। তো ডাল লেকের কাছে প্রচুর খাবারের দোকান আছে, সেখান থেকেও খাবার খেতে পারেন। কিছু কিছু বাঙালি ধাবা আছে, সেখান থেকেও কিন্তু আপনারা খাবার দাবার খেতে পারেন। পয়েন্ট নাম্বার 9, কাশ্মীরে আমাদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আমরা ঘুরে দেখব গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব হচ্ছে প্রায় 55 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো চলে আসলাম এখন ট্যানমার্গে। আমরা যে গাড়িতে করে এসেছিলাম, এই গাড়ি কিন্তু পুরো গন্ডোলা সামনে পর্যন্ত যাবে না। তার কারণ হচ্ছে এখন যেহেতু উইন্টার সিজন, আর উইন্টার সিজনে বরফ থাকে, বরফের সময়ে গাড়ি গন্ডোলা পর্যন্ত যায় না। তাই ট্যানমার্গ থেকে আমাদের অন্য একটা গাড়ি নিতে হলো, শুধুমাত্র 4x4 কার আর হচ্ছে চেন লাগানো গাড়ি এই ট্যানমার্গ থেকে গন্ডোলা পর্যন্ত যায়। আর আমরা যে গাড়িটা বুক করেছি শুধুমাত্র গন্ডোলা আপ ডাউনের জন্য আমাদের ভাড়া লেগেছে প্রায় 2500 টাকা। যদি সাইট সিইং করি তার জন্য কিন্তু এক্সট্রা 1000 টাকা পেমেন্ট করতে লাগে। ট্যানমার্গের পার্কিং এর সামনে এই দোকানটা থেকে স্নো বুট রেন্ট করলাম, ভাড়া পড়লো হচ্ছে 100 টাকা করে পার পেয়ার। তো আমরা গন্ডোলার টিকিট প্রায় ট্রিপ শুরু হওয়ার 3-4 দিন আগে কেটে রেখে দিয়েছি। তো আমরা কেটেছি ফেজ 1। ফেজ 1-এর আমার ভাড়া পড়েছে হচ্ছে 800 টাকা করে পার হেড। এছাড়া ফেজ 2 হয়, ফেজ 2 নিতে গেলে এক্সট্রা 1000 টাকা দিতে হবে। তার মানে ফেজ 1 ফেজ 2 সমেত মোট লাগবে হচ্ছে 1800 টাকা আপ ডাউন। আর এই গন্ডোলার কেবল কারের ওপর থেকে উঠছি, আর দূরে দেখুন পুরো হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর নিচে আছে এরকম ভ্যালি, পাইন ফরেস্ট, আর নিচে এরকম বরফ।
पर मैं मतलब मेरा तो फर्स्ट टाइम है, मेरे को तो सीरियसली ऐसा फील हो रहा है कि आई एम इन जन्नत। जन्नत है धरती पे तो कश्मीर है सच में। আর এই গুলমার্গের ফেজ 1 থেকে দূরে দেখুন আমাদের হিমালয়ের রেঞ্জ কতটা সুন্দর দেখা যাচ্ছে। স্নোয়ে এসে বাচ্চারাও কিন্তু খুব মজা করছে এইরকম স্লেজ গাড়িতে, কিন্তু অবশ্যই বার্গেনিং করাটা কিন্তু মাস্ট এখানে। গন্ডোলার ফেজ 1 আর যারা ফেজ 2 করবেন তারা কিন্তু এইখান থেকে চলে যাবেন সেই দূরের পাহাড়ের দিকে। দেখুন কতটা উঁচুতে, আর এই এত উঁচুতেও আপনারা কিন্তু প্রচুর দোকান দেখতে পেয়ে যাবেন। এখানে চা, কফি, মোমো, ম্যাগিও কিন্তু ট্রাই করতে পারেন। এইখানে কিন্তু ভেজেরও আইটেম আছে, দেখুন ভেজ অ্যান্ড জৈন ফুড অ্যাভেলেবেল হেয়ার। আর এই ফেজ 1-এর এইখানে কিন্তু এরকম ঘটি গরম বিক্রি হচ্ছে। বাহ, কাশ্মীরে ঘটি গরম। পয়েন্ট নাম্বার 10, কাশ্মীরে আমাদের হচ্ছে চতুর্থ দিন। গুলমার্গ ঘুরেছিলাম, প্রচুর স্নো দেখেছি, এবার পালা হচ্ছে সোনমার্গ। গুলমার্গের পরিবেশ কিন্তু আলাদা, মানে প্রকৃতির রূপ কিন্তু আলাদা, আবার সোনমার্গেরও প্রকৃতির রূপ আলাদা। তো সেই রূপটাই এখন দেখতে চলেছি। তো সময় এখন সকাল 11:45। তো এখান থেকে এখন চলে যাব সোনমার্গ। প্রায় 80 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর শ্রীনগরের আজকে টেম্পারেচার দেখাচ্ছি, শ্রীনগরের টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি টেম্পারেচার। আমরা সোনমার্গে যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা, পরিষ্কার, কোনো উবলা খাবলা কিছু নেই। আর এই রাস্তাটা পড়ছে বিয়ারোর মধ্যে। তো সময় এখন ঘড়িতে দুপুর 1:20। চলে আসলাম সোনমার্গ টানেলের ঠিক সামনে। এখানে এরকম কাশ্মীরি লোকজন আছে যারা কিন্তু কিছু টাকার বিনিময়ে এরকম রিলস শ্যুট করে দেয়, মানে রিলস এডিট থেকে শুরু করে সমস্ত কিছুই করে দেবে। বেশ ভালো জিনিস। টানেল থেকে বেরোলাম, বেরোতেই এতটা সুন্দর ভিউ, পুরো বরফে বরফ। তো সোনমার্গে গাড়ি থেকে নামতে না নামতে অনেকে কিন্তু এখন ছেপে ধরেছে যে এইরকম রিল শ্যুট করব, তারপর 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব। আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে প্যাকেজে ঘুরছি এই প্যাকেজে কিন্তু এই সোনমার্গ পর্যন্তই কিন্তু আমাদেরকে ড্রপ করে দেবে। সোনমার্গ থেকে যদি আপনারা 0 পয়েন্ট যেতে চান তার জন্য কিন্তু এইখান থেকে এক্সট্রা গাড়ি পেমেন্ট করে যেতে হবে, যেটার ভাড়া এখানে বলছে প্রায় 4800 টাকা। এত টাকা কিন্তু নেয় না, যতটা কমে বার্গেনিং করাতে পারেন তবেই কিন্তু ভালো হবে। তো সামনে যেহেতু বরফ, সেই বরফে তো আর নর্মাল জুতো পরে ওঠা যায় না, তখন কিন্তু এইখান থেকে আপনারা জুতো রেন্ট করতে পারেন। আর এর পেয়ার হচ্ছে 100 রুপিস। আর এইখান থেকে ভিউটা মানে দারুণ লাগছে এইখান থেকে। এই উইন্টার সিজনে কাশ্মীরে প্রচুর অ্যাক্টিভিটি হয়, যেরকম স্নো বাইক, স্লেজ গাড়ি। কিন্তু মনে রাখবেন এই অ্যাক্টিভিটিগুলো করতে গেলে ওনারা যে প্রাইসটা বলবেন আপনারা কিন্তু বার্গেনিংটা করবেন, কারণ বার্গেনিং না করলে কাশ্মীরে কিন্তু চলা যাবে না। সোনমার্গ থেকে ঘুরে শ্রীনগরে ফেরার পথে রাস্তার পাশে একটা ভেজ রেস্টুরেন্ট দেখে ঢুকেছিলাম লাঞ্চ করার জন্য। অর্ডার দিয়েছিলাম 1 প্লেট কাশ্মীরি পোলাও, যার দাম পড়েছিল 280 টাকা। কাশ্মীরে কিন্তু খাবার দাবারের দাম অনেকটাই হাই। পয়েন্ট নাম্বার 11, আজকের আমরা ঘুরে দেখব শ্রীনগর। যেহেতু আমরা উইন্টার সিজনে গিয়েছিলাম তাই গুলমার্গ সোনমার্গে প্রচুর আমরা স্নো দেখেছিলাম, কিন্তু শ্রীনগরের সেই রূপ কিন্তু আমরা দেখতে পাইনি। তো যারা যারা অটামে আসবেন বা গরমকালে আসবেন
আসবেন তারা কিন্তু শ্রীনগরের পার্কে দারুণভাবে দেখতে পাবেন। তো আমরা যে শ্রীনগরের সাইট সিইং এর জন্য বেরিয়েছি, শ্রীনগরে প্রচুর পার্ক আছে, তার মধ্যে আছে একটা মুঘল গার্ডেন। মুঘল গার্ডেনের মধ্যে মোট 3খানা ভাগ আছে, একটা হচ্ছে চশমাশাহী গার্ডেন, নিশাদবাগ আর হচ্ছে শালিমার বাগ। তার মধ্যে আমরা আছি হচ্ছে চশমাশাহী গার্ডেনে। আর চশমাশাহী কথার অর্থ হচ্ছে রাজকীয় ঝর্ণা। তো এই তো চশমাশাহী গার্ডেন। তো কিছুক্ষণ আগে এইখানে যে স্প্রিং ওয়াটারটা দেখিয়েছিলাম, ওই স্প্রিং ওয়াটারকেই বলছে রাজকীয় ঝর্ণা। শ্রীনগরে পার্ক ঘুরে চলে আসলাম এখন পরিমহলে। তো পরিমহল থেকে পাহাড়ের ভিউ আর তার সাথে ডাল লেককে খুব সুন্দর দেখতে লাগে। তো চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। আর এই শঙ্করাচার্য টেম্পলে যেতে গেলে ফুল বডি ব্যাগ চেক করে যেতে হয়। প্রায় 243খানা সিঁড়ি আছে, বয়স্ক মানুষ থাকলে একটু অসুবিধা হতে পারে। এই শঙ্করাচার্য টেম্পল থেকে নিচের ভিউটা দেখুন, পুরো শ্রীনগর সিটি দেখা যাচ্ছে এখান থেকে। শ্রীনগরে সাইট সিইং করে এবারে চলে আসুন ডাল লেকে। ডাল লেকে করে নিন শিকারা রাইড। চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে আছে লেক। আর এই শিকারা রাইড করতে করতে আপনারা দেখতে পেয়ে যাবেন ফ্লোটিং মার্কেট। চা কফি খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের জিনিস, এছাড়া জুয়েলারি, ফটোশ্যুট থেকে শুরু করে সমস্ত ধরনের ফ্লোটিং মার্কেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যারা যারা হাউস বোটে থাকতে চান, এখানে হচ্ছে 3.5 থেকে 4 টাকা নেয় দুজনের এক রাতের জন্য। তার মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুড থাকে। আর শিকারা রাইডও থাকে, মানে শিকারায় করে হাউস বোটে নিয়ে আসবে, আবার শিকারায় করে ওখানে ড্রপ করিয়ে দেবে। পয়েন্ট নাম্বার 12, আজকের আমাদের কাশ্মীরের লাস্ট দিন। শ্রীনগরের হোটেল থেকে চেক আউট করে টাটা বাই বাই করে কাশ্মীরকে একেবারে পৌঁছে যাব জম্মুতাওয়াই স্টেশন। জম্মুতাওয়াই স্টেশন থেকে রাত্রে আমাদের হিমগিরি এক্সপ্রেস আছে, কিন্তু আমরা প্যাকেজটা একটু কাস্টমাইজ করিয়েছিলাম। মানে আমরা যে 5 রাত 6 দিনের কাশ্মীর ট্যুরটা করেছি যে গাড়িতে করে, সেই গাড়ি কিন্তু আমাদের ডাইরেক্ট জম্মুতাওয়াই স্টেশনে পৌঁছে দেবে। কিন্তু আমরা ডাইরেক্ট জম্মুতাওয়াই যাচ্ছি না, প্রথমে আমরা পৌঁছবো শ্রীনগর। শ্রীনগর থেকে বানিহালের একটা ট্রেন যায়, যেই ট্রেনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। তো ওই ট্রেনে করে আজকের আমরা ট্রেন জার্নিটা করব। ঢুকে গেলাম হচ্ছে কাজিকুন্ড স্টেশন। আর এই স্টেশন থেকেই পুরো বরফ দেখতে পাওয়া যাচ্ছে। উফ, সামনে বরফ দেখুন, কি দারুণ লাগছে এখান থেকে ভিউটা। কাশ্মীর ঘুরতে আসলে অবশ্যই এই ট্রেন জার্নিটা একবার করবেন। এই 12খানা পয়েন্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রথম কাশ্মীর ভ্রমণের একটা কমপ্লিট কাশ্মীর ট্যুর গাইড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গার জার্নি নিয়ে।